এটা আমি কি দেখছি? আমার স্ত্রী কিনা আমার ভাইয়ের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। তার মানে ওদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। তার মানে ওরা আমাকে ঠকাচ্ছে। আমি কি ওদেরকে ডাকবো? না না, ওদেরকে ডাকা যাবে না। বিষয়টা আমার অন্যরকমভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যালো নেহা। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি যেভাবে পারো আমার বাসায় চলে আসো। আরে বাবা, এখন এত কথা বলার সময় নেই। আমি তোমাকে আসতে বলছি, তুমি আসো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ভাইয়া? আমাকে এত জরুরি ডাকলেন যে? শুধু দেখো। ভাই আমাকে যেতে না। আস্তে আস্তে কথা বলো না। শোনো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চলেন। চলো। হাই হাই, উঠো, ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে আসি, ভাই আসার সময় হয়ে গেছে। তুমি যাও, আমি পরে যাবো। ঠিক আছে। শ্রাবণ আর নেহা? শ্রাবণ! নেহা! এই, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমার এত বড় স্পর্ধা শ্রাবণ! তুমি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে এসে বেডরুমে শুয়ে রইছো? এই, তাতে কি হয়েছে? ধুর, একটু ঘুমাইছিলাম, কাঁচা ঘুমটা দিলা ভাঙ্গা। ভাইয়া আর নেহা, তুমি কিভাবে পারলে আমারই বড় ভাইয়ের সাথে তুমি একসাথে বেডরুমে শুয়ে রাখতে? তাহলে কি হয়েছে? হ্যাঁ, আর এটা তো মাইন্ড করার কি আছে? আপনি চিল্লাই দিলেন। দেখছো সুমন, কেমন মেয়ের সাথে তোমার সম্পর্ক, কেমন মেয়েকে তুমি বিয়ে করতে চাইছো? মাইন্ডের কি আছে? বেহায়া নির্লজ্জ মেয়ে, যার সাথে প্রেম করো তারই বড় ভাইয়ের সাথে আইসা বেডরুমে শুয়ে রইছো, আবার বলতেছো মাইন্ড করার কি আছে? এই, এত কথা বলতেছো কেন বলো তো তুমি? আরে ছোট ভাইয়ের তো গার্লফ্রেন্ড, তাতে কি হয়েছে? যাও তো, ডিস্টার্ব করো না। তো সব ছি ভাইয়া ছি, আমি তোমাকে এত ভালো জানতাম আর তুমি কিনা তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে শুয়ে আছো। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না রে ভাই। এখানে আমার প্রবলেম নাই, তোর গার্লফ্রেন্ডের প্রবলেম নাই, তোদের এত প্রবলেম কিসের বলতো? তোমাদের প্রবলেম না থাকতে পারে, আমার প্রবলেম আছে। তুমি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে তুমি বেডরুমে এসে শুয়ে থাকবা, আর এটা আমি সহ্য করবো? আরে বাবা, আশেপাশে তো কত ঘটনাই ঘটছে। আমি আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে শুয়ে আছি, তাতে কি হয়েছে এমন? ছি নেয়া ছি, দুদিন বাদে তোমার আর আমার বিয়ে, আর তুমি কিনা আমারই বড় ভাইয়ের সাথে বেডরুমে শুয়ে আছো। আমার ভাগ্য ভালো, বিয়ের আগে তোমার চরিত্র সম্পর্কে জেনে গেছি। আরে তুমি এত রাগারাগি করছো কেন? তোমার থেকে না তোমার ভাই ভালো। দেখছো হ্যাঁ, কি পরিমাণ নোংরা একটা মেয়ের সাথে তুমি সম্পর্ক জড়াইছো। সে তোমার সাথে প্রেম করে এখন বলতাছে তোমার ভাই ভালো তোমার থেকে। এই তোমরা যাও তো, আমাদেরকে ডিস্টার্ব করো না। ভাইয়া আপনি শুয়ে পড়েন। হ্যাঁ চলো। শ্রাবণ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার বেডরুমে আরেকটা মেয়ে কিনে শুয়ে পড়তেছো? তোমার যন্ত্রণা কি একটু আমি শুয়েও শান্তি পাবো না নাকি? এই, তোমাকে বিয়ে করার সময় কি আমি চুক্তি করে নিয়েছিলাম নাকি যে আমি অন্য কোনো মেয়ের পাশে শুইতে পারবো না? ছি ভাইয়া ছি, তুমি এত নিচু, এত জঘন্য। তুমি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে শুয়ে আছো। তুমি তো শুধু ভাবিকেই ঠকাওনি, সাথে আমাকেও ঠকিয়েছো। একই সাথে তিনটা জীবন তুমি নষ্ট করছো। এই, যা তো যা, কানের কাছে তো ক্যান ক্যান করিস না। আরে শোনো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিছি। আমি তোমাকে নয়, তোমার ভাইকে বিয়ে করব। আমি এখন বুঝতে পারছি তোমাদের ভিতরে অনেক আগে থেকে কিছু একটা ছিল, আর এই কারণেই তুমি আমাদের বাসা আসা যাওয়া করতা। এই, তুমি জানো বোঝো, যা ইচ্ছা তাই করো, এখান থেকে যাও তো।
ডিস্টার্ব করো না আমাদের। এই চলো না শুয়ে পড়ি। শোনো শ্রাবণ, আমি চলে যাব, কিন্তু একেবারের জন্য। কারণ তোমার মতো একজন চরিত্রহীনের সাথে আমি আর সংসার করতে পারবো না। কি বললি? তুই আমার মতো চরিত্রহীনের সাথে সংসার করবি না? আরে এই, আমি যদি চরিত্রহীন হই, তোর চরিত্র কি ভালো নাকি? তোর চরিত্র তো আমার থেকেও খারাপ। কি বললা তুমি? আমার চরিত্র খারাপ? হ্যাঁ, আমি কি তোমার মতো, তুমি যেমন তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে আইসা বেডরুমে শুয়ে পড়ছো, আমি কি তোমার মতো তোমার ছোট ভাইয়ের সাথে শুয়ে পড়ছি? তুমি যে আমাকে চরিত্রহীনা বললা। আরে আমরা তো মাত্র একদিন শুইছি, আর তোমরা তো প্রত্যেক দিনই শোও, প্রত্যেক দিন নষ্টামি করো। কি বললি তুই? তোর চরিত্র খারাপ, তুই নষ্টা মেয়ে। আরে তুই যদি নষ্টা মেয়ে না হইতি তাহলে একই বিছানে আমার বড় ভাইয়ের সাথে শুয়ে থাকতে পারতি না। চুপ, একদম চুপ। আরে একটা কথা বলবি না, কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় মারবো। আমার ভাগ্য ভালো যে তোর মতো শয়তানের সাথে আমার বিয়ে হয় নাই। কি বললি? ভাগ্যটা তোর ভালো? আরে ভাগ্যটা তো আমার ভালো, কারণ তোর সাথে এখন আমার বিয়েটা হয় নাই। যদি বিয়েটা হয়ে যেত, সংসার করতে আমার সাথে আর শুইতে আমার বড় ভাইয়ের সাথে। এই সুমন, আর একটা বাজে কথা বলে না আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও, তোমরা দুইজন আইসা বাজে কাজ করতে পারবা, আর আমরা বলতে গেলে আমাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবা? চুপ, একদম চুপ। আর একটা কথা না, এই বাজে কাজ না আমরা করিনি, বাজে কাজ করেছিস তোরা, নোংরামি করেছিস তোরা। কি বলতে চাও তুমি? কি বলতে চাচ্ছি বুঝছিস না, তাই না? আরে এই, তোদের দুজনকে তো আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তোরা কি করেছিস? আমার বাড়িতে তোরা দুজন অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিস। আরে তোরা আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমাকে ঠকিয়েছিস। কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি আমার চরিত্রে দাগ লাগাচ্ছ, তো আবার তোমার ছোট ভাইকে নিয়ে। দাগ আমি লাগাচ্ছি না, আমি ডিরেক্ট বলছি, তুই প্রতিদিন আমার ছোট ভাইয়ের সাথে নষ্টামি করিস, প্রতিদিন আমাকে ঠকাস, প্রতিদিন তোরা এখানে নোংরামি করিস। ভাইয়া, এসব তুমি কি বলছো? ভাবিকে আর আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছো? এসব কথা কি প্রমাণ আছে তোমার কাছে? ও, তোদের প্রমাণ লাগবে তাই না? প্রমাণ দেখতে চাস? ঠিক আছে, আমি তোদেরকে প্রমাণ দেখাচ্ছি। আর কোনো প্রমাণ লাগবে তোদের? এরপরে কি তোরা বলবি যে তোদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই? দেখো শ্রাবণ, আমি মানছি যে তোমার ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমার চরিত্র যদি খারাপ হয়, তুমিও তো ভালো না। তুমিও তো তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে এসে বেডরুমে শুয়ে রইছো। এই, তুই কি করে ভাবছিস তোর চরিত্র খারাপ বলে কি আমার চরিত্র খারাপ? আরে ও হচ্ছে আমার বোনের মতো, আমাদের ভাই বোনের সম্পর্ক, আমাদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নেই। ভাইয়া, তুমি যতই বলো তোমাদের ভিতরে কোনো সম্পর্ক নাই, এটা কেউ বিশ্বাস করবে না। তোমার মতো চরিত্রহীন আমাদেরকে বিশ্বাস করলেই কি না করলেই কি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমাদের মধ্যে না তোমাদের মতো অবৈধ কোনো সম্পর্ক নেই। সে আমার বড় ভাইয়ের মতো, আমি তার ছোট বোনের মতো। হ্যাঁ, যদি আমাদের মধ্যে কোনো সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে ভাই আর বোনের। আজকে সকালে ভাইয়া আমাকে ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমি যখন বাসায় আসলাম, বাসায় এসে আমি নিজের চোখে দেখলাম তোমাদের কীর্তিকলাপ। তুমি ভাবির বুকে জড়ায় নিয়ে শুয়ে রইছো। এই কিভাবে পারলা তুমি এটা? কিভাবে পারলা? তোমার সাথে কিছুদিন পরে আমার বিয়ে, আর তুমি তুমি কি না ভাবির সাথে হয়তো সম্পর্ক করো? আরে বড় ভাবি তো মায়ের মতো হয়, তোমার লজ্জা করলো না বড় ভাবির সাথে এরকম একটা সম্পর্কে জড়াইতে, দিনের পর দিন এইভাবে নষ্টামি করতে? আরে তোমাকে তোমার পুরুষ ভাবতেও ঘৃণা হয়, তুমি তো পুরুষ নামের কলঙ্ক। ভাগ্যিস, আমার ভাগ্যটা খুব ভালো যে বিয়ের আগে আমি সমস্ত কথাবার্তা সবকিছু দেখে ফেলেছি, নিজের চোখে সবকিছু জেনে ফেলেছি। যদি তোমার সাথে আমার কোনোভাবে বিয়েটা হয়ে যেত, আমি তো সারা জীবন ঠকে যেতাম। সংসার আমার সাথে ঠিকই করতা, কিন্তু তুমি সময় দিতা ভাবিকে, তুমি ভাবির সাথে রঙ্গলীলা করতা। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি সবকিছুই দেখে ফেলেছি, আর আমি সবকিছুই জানি। দেখো, যা হয়েছে ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। শ্রাবণ, আমি জানি আমি ভুল করে ফেলছি, আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কি বললি? এটা ভুল, এটা অন্যায়? আরে এই, এটা ভুল অন্যায় না। তুই কি করেছিস? তুই আমার ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিস, তুই এটা ভুল করিসনি। আরে এই, তুই তো আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ভালোবাসা নিয়ে খেলেছিস, তোরা দুইজন আমার সাথে বেইমানি করেছিস, তোদের কোনো মাফ নেই। আর একটা কথা শোন,
তোরা এখানে আসার পর নেহার আমাকে শুয়ে থাকতে দেখে তোদের যেরকম কষ্ট লেগেছে না, তোরা যখন ওখানে শুয়েছিলিস তখন আমার সেম কষ্টটাই লেগেছে। আরে শুধুমাত্র এই কষ্টটা বোঝানোর জন্য আমরা আজকে প্ল্যানিং করে এই কাজটা করেছি। ভাইয়া আমাকে মাফ করে দাও না। ভুল? তোমাকে মাফ করব? কখনো না। এই মাফ করার কোনো প্রশ্নই আসে না। আমার ভাগ্য ভালো, আমি তোমাকে বিয়ে করার আগেই সবকিছু জেনে ফেলেছি, সবকিছু নিজ চোখে দেখে ফেলেছি। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাকে আমার পক্ষে বিয়ে করা পসিবল না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আরে ভাই, আমি তোকে কি মাফ করব? তুই আমাকে মাফ করে দে। আরে এই তোর জন্য আমি কি করিনি? তোর জন্য আমি পুরো জীবনটা শেষ করে ফেলেছি, আর সেই তুই কিনা আমার বউয়ের সাথে অবৈধ সম্পর্ক করেছিস। তোর কোনো মাপ নেই। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? তোর মতো একটা নষ্টা চরিত্রহীন নারীর সাথে আমি সংসার করব না। সো তুইও ভালো ভালো বেরিয়ে যা, বেরিয়ে যা। শ্রাবণ, প্লিজ মাফ করে দাও না, আমি এরকম আর করবো না। দেখ, আমাকে বাধ্য করিস না তোর ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। ভাইয়া, তবে আপনি আমাকে বাঁচাইলেন, কিন্তু আমার জন্য আফসোস হচ্ছে না। আফসোস আমার আপনার জন্য হচ্ছে। আপনার ভাই এবং আপনার স্ত্রী দুইজনই আপনার সাথে বেইমানি করলো। আরে চিন্তা করো না, বেঈমানদের সাথে থাকার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো।